গাছতলায় উনুনের গনগনে আছে হাঁড়ি চড়েছে। নিজস্ব ঘর নেই, তাই খোলা আকাশের নিচে চলছে রান্না। ছবিটা বাঁকুড়ার পাত্রসায়রের গ্রাম পঞ্চায়েতের দুধপুকুর গ্রামের 249 নম্বর আইসিডিএস কেন্দ্রের। কোনো ভবন না থাকায় শিখেই উঠেছে পড়াশোনা। রোদ ঝড় বৃষ্টিকে সঙ্গী করেই ক্লাস করতে হয় আইসিডিএস কেন্দ্রের কর্মীকে। এই অবস্থায় প্রতিদিন স্কুলে আসতেও চায় না খুদেরা। সব মিলিয়ে চরম সমস্যায় ওই আইসিডিএস কেন্দ্রের কর্মী ও সহায়িকা। খুবই অসুবিধা, যখন তখন মানে খুব অসুবিধা। একবারে হরহর করে জল, বাচ্চাদিকে পড়ানোর অসুবিধা, রান্নার অসুবিধা। খোলা আকাশের নিচে পড়াচ্ছেন, এখন বর্ষাকাল, তাতে কতটা সমস্যার মধ্যে সবটাই সমস্যা, মানে কতটা মানে সবটাই সমস্যা। মানে আমরা 11 সাল থেকে জানিয়ে যাচ্ছি। আমরা ভূমি সমষ্টি অধিকারিকের কাছে এই এলাকার মানুষজনকে নিয়ে গেছিলাম। তারপরে আপনার বিডিও সাহেবকেও আমরা বারে দরখাস্ত দিয়েছি। তারপরে আমাদের সিডিপো স্যারকেও দিয়েছি। এরপরে যারা আসে এরকম করেই দেখেও যান। সমস্যা তো খুবই হয়, এই যে বৃষ্টির দিনে কি করে যে রান্না হয় সে না দেখলে বুঝতে পারবেন না। তো বৃষ্টির দিনে, রোদের দিনে সব সময়ই অসুবিধা। খোলা আকাশের থেকে রান্না করছেন, যখন তখন উপর থেকে কিছু করতে পারে বাচ্চা ছেলেদের খাবারের করতে পারে, তবু খুব সাবধানে করি, সবসময় ঢাকা দিয়ে রাখার চেষ্টা করি খাবার দাবার। অসুবিধা হচ্ছে তো, একটু বসতে পারছে না, দাঁড়াতে পারছে না। চাল ডাল কোথায় রাখছে? এই ওই কুঁড়ে, আমি যেখানে থাকি ওই কুঁড়েটাতেই থাকছে। এই বাইরে রান্না বান্না হচ্ছে, তাতে যদি উপর থেকে কিছু করে তাহলে ছেলে পেলেদের তো অসুবিধা হবে। হ্যাঁ, ওই একবার আসছে, এসে নিয়ে চলে যাচ্ছে। এ নিয়ে পাত্রসায়র ব্লকের বিডিও জানান, কয়েক বছর আগে ওই আইসিডিএস ভবন তৈরির জন্য বরাদ্দ এসেছিল, কিন্তু জমি জটের কারণে তা তৈরি করা যায়নি। তবে জমি পাওয়া গিয়েছে, সরকারের কাছ থেকে বরাদ্দ পেলে কাজ শুরু হবে বলেও জানান তিনি। হ্যাঁ, আমরা খবরটা পেয়েছি। ওই আইসিডিএস ভবন তৈরি করার জন্য বিগত কয়েক বছর আগে বরাদ্দ এসেছিল, কিন্তু জমি সংক্রান্ত সমস্যার জন্য করা যায়নি। এবার আমরা নতুন করে জমি সন্ধান করেছি এবং সেখানে আমরা নতুন ভবন তৈরি করার জন্য সরকারের কাছ থেকে বরাদ্দ পেলে কাজ শুরু হয়ে যাবে। একই কথা শোনা গিয়েছে বিষ্ণুপুর জেলা তৃণমূলের সভাপতির মুখে। সংশ্লিষ্ট এরিয়াতে কোনোরূপ জায়গা পাওয়া যায়নি, সরকারি জায়গা বা কোনো পাবলিকও সেখানে দান করতে ইচ্ছুক থাকেনি। এই যে জায়গার মধ্যে অবস্থিত দুধপুকুর আইসিডিএস সেন্টার, এটা টোটালটাই একটা মানে সাধারণ মানুষের জায়গার উপর অবস্থান করে। তো তারপর টাকাটা রিটার্ন যায়। আমরা বর্তমানে এটা নিয়ে ল্যান্ড ডিপার্টমেন্টকে অবগত করেছিলাম এবং বিডিও পাত্রসায়র এবং সভাপতি পাত্রসায়র পঞ্চায়েত সমিতিকে বিষয়টা দেখার জন্য আমরা অনুরোধ করেছিলাম। ল্যান্ড ডিপার্টমেন্ট অলরেডি জায়গা আইডেন্টিফাই করেছে, অতি সত্বর এটা সুরা হয়ে যাবে। ঘটনায় শাসক দলকে বিঁধেছে বিজেপি। বিধায়ক ফান্ড থেকে কিছু করতে গেলেও বাধা দেওয়া হচ্ছে বলেও সুর চড়ান বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। গোটা পাত্রসায়র জুড়ে কোনো উন্নয়ন এই তৃণমূল কংগ্রেসের সময়কালে হয়নি। পাত্রসায়র এলাকায় তৃণমূল কংগ্রেস সবসময় চায় যে সন্ত্রাস করব, সন্ত্রাস করে ভোট লুট করব, পঞ্চায়েত ভোট হতে দেব না। 2018-তে হতে দেয়নি, 2023-এ হতে দেয়নি। বিরোধীরা নমিনেশন করতে পারবে না, মার দাঙ্গা করে আমরা ক্ষমতায় থাকবো আর একের পর এক চুরি করে যাব। তো জেলা সভাপতি তিনিও বলছেন যে এটা হয়ে যাবে কিছুদিনের মধ্যেই, সমস্ত কিছু রেডি আছে। এই গল্পটা আমরা বহুদিন থেকে শুনেছি, কোথাও কিছু হয়নি। কিন্তু বিধায়ক ফান্ড থেকে যদি করতে যাওয়া হয় সেখানে এরা এনওসি দিচ্ছে না, করতে দিচ্ছে না, বাধা দিচ্ছে। কেন এখনো বদলাচ্ছে না ছবিটা? শিশুদের প্রতি এই অবহেলার অবসান কবে? উত্তর মিলবে সময়। স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।